আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের এই ভ্রমণ যেন কেবল পথে চলা নয়, যেন সময়ের স্রোতে ভেসে যাওয়া। আজ আমি আপনাদের নিয়ে চলেছি লন্ডনের হৃদস্পন্দনের মাঝে অবস্থিত দুটি মহিমান্বিত স্থানে, হাইড পার্ক এবং বাকিংহাম প্যালেস। প্রকৃতি, ইতিহাস ও রাজকীয় ঐতিহ্যের মিলনে গড়া এক অনন্য যাত্রা শুরু হোক। এখন আমি দাঁড়িয়ে আছি হাইড পার্কের বিস্তীর্ণ সবুজ প্রান্তরে। চারিদিকে বৃক্ষরাজির নীরব কবিতা, বাতাসে মৃদু সঙ্গীত আর প্রকৃতির অপার শান্তি, যেন শহরের কোলাহলের মাঝেই লুকিয়ে আছে এক স্বপ্নলোক। লেকের জলে ভেসে বেড়ানো রাজহাঁস আর পাখিগুলো যেন প্রকৃতির তুড়িতে আঁকা জীবন্ত চিত্রকর্ম। তাদের ধীর ভেসে চলা মনে করিয়ে দেয় সৌন্দর্য কখনো তাড়াহুড়ো করে আসে না, সে আসে ধীর লয়ে, গভীর মাধুর্যে। আর হ্যাঁ, লেকে নৌকা ভ্রমণও করা উচিত। ছোট্ট নৌকায় বসে জলরাশির মাঝে ভেসে চলা, চারপাশে সবুজ শান্তির আভাস, যেন এক একাকী কবিতার পংক্তি চোখের সামনে জীবন্ত হয়ে উঠছে। দূর দূরান্ত থেকে চোখ বুলালেই দেখা যায় লন্ডন আই। বিশাল চাকার মাঝে লন্ডনের পুরো শহর যেন খোলা বইয়ের মতো। এই পার্কের রয়েছে দীর্ঘ ইতিহাস। 1536 সালে ইংল্যান্ডের রাজা হেনরি এটি তার রাজকীয় শিকারের জন্য সংরক্ষণ করেছিলেন। সময়ের স্রোতে সেই রাজকীয় অরণ্য আজ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত, যেন ইতিহাস নিজেই তার দ্বার খুলে দিয়েছে মানবতার জন্য। চলুন এবার আমরা এগিয়ে যাই এমন এক স্থানে যেখানে প্রতিটি ইট যেন রাজকীয় ইতিহাসের গল্প বলে। এই যে সামনে যে স্থাপনাটি দেখছেন, সেটি সেই বিখ্যাত প্রাসাদ যেখানে রাজকীয়তা যেন প্রতিদিন নতুন করে জন্ম দেয়। এর বিশাল ফটক, প্রহরীদের নিখুঁত শৃঙ্খলা আর স্থাপত্যের মহিমা সব মিলিয়ে যেন মনে হয় এক ইতিহাসের জীবন্ত অধ্যায়। যে ভবন থেকে সারা পৃথিবী শাসিত হতো এক সময়, তখন থেকে এটি শুধু একটি প্রাসাদ নয়, বরং ব্রিটিশ সাম্রাজ্যের ঐতিহ্য, গৌরব ও রাজকীয় মর্যাদার প্রতীক। চলুন এবার একটু শুনে আসি রয়্যাল গার্ডদের কুচকাওয়াজ। আজকের এই ভ্রমণ যেন শুধু চোখে দেখা নয়, হৃদয়ে অনুভব করা এক গল্প। প্রকৃতির প্রশান্তি, লেকের নৌকা ভ্রমণ, ইতিহাসের গাম্ভীর্য, রাজকীয়তার দীপ্তি এবং শহরের বিস্ময়কর দৃশ্য মিলিয়ে আজকে দিনটি হয়ে থাকুক স্মৃতির অমলিন পাতায়। যদি এই যাত্রা আপনাদের মন ছুঁয়ে যায়, তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্পের পথে। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য এক অভিযানে।